আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ মোটামুটিভাবে একটা জয় ছিনিয়ে আনছে, যেখানে কিনা আপনার সুপার 8-এ যাওয়ার কথা, বা এই ম্যাচ হারলেই বাংলাদেশ হয়তো বিশ্বকাপ থেকে সামনে একটা ম্যাচ খেলে চলে আসবে। এমন অবস্থায় ওই ম্যাচে আমাদের শান্তি রহমান, বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক, এই শান্তি রহমান কী করছে, মানে এক করে আউট। এদিক দিয়ে আবার আপনার লিটন দাসও আপনার মনে করেন যে 0 করে আউট হয়েছে। টপ অর্ডার ব্যাটসম্যান যদি এইভাবে রান করে এইভাবে আউট হয়, তাহলে কোন লেভেলে আছে বাংলাদেশের এই। আপনি একটা ম্যাচ খারাপ খেলতে পারেন, ঠিক আছে, আপনি বারবার প্রতিনিয়ত খারাপ করবেন, আর দেখবেন যে আমরা কতটা খারাপ খেলার পরেও দল আমাদের রাখে। কারণ আমাদের তো আবার জানেই ওরা যে আমরা খারাপ করলেও ওইরকম কোনো ব্যাটসম্যান নাই, যে মানে রিপ্লেসমেন্ট কোনো প্লেয়ার নাই, যেগুলো আছে ওগুলো আর নিবে না। আরে 8-10টা ম্যাচ খেলার পরে 20-30 রান করবে, এরকম তো ইমরুল কাবাজও করতো, শাহরিয়ার নাফিস করতো, নাইম ইসলাম করতো, বা আরও অন্যান্য প্লেয়ার আছে, তামিম ইকবাল করতো। তোমরা বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে গেছো, সেখানে কিনা তোমরা টপ অর্ডার ব্যাটসম্যান, তোমাদের উপর ভর করে রান হবে বা ম্যাচ জিতা হারা হবে, আর তোমরা কি করো, মানে বল চোখেই দেখো না, টপ আউট। ওই বুড়া মাহমুদুল্লাহ, এই সাকিব হয়তো গত ম্যাচে ভালো খেলছে, আর এই দেখ সেদিকে অমুক তমুকে কিছু করে রান করে, আর তোমরা এই শূন্য সরকার, আর আইতেছে কি শান্তি আফা অধিনায়ক, আর যে ডট বাবা বা ডাক বাবা লিটন দাস, এদের নিয়ে আমরা গেছি কি বিশ্বকাপ খেলার জন্য। আর বিশ্বকাপে খেলার জন্য গেছি আমরা, কি করি, এরা অনেক অভিজ্ঞ প্লেয়ার, বা ওরা জানে কোন সিচুয়েশনে কীভাবে খেলতে হবে, আর ওদের জন্য বলে মানে ওদের উৎসাহ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে একটা প্রহর গেছে। ওখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের টাকা অর্থায়নে চলতেছে। এখন আমরা বলি, বাংলাদেশের প্লেয়াররা যারা গেছে ওইখানে, আপনি ওই মানে আপনি যতই পিছন থেকে আপনি ধাক্কান, সে যদি রান না করে আপনি ধাক্কাইলেও কাজ হবো না। ওখানে আপনারা গেছেন অনেকে পিকনিকে, করেন, সিস্টেম চলতেছে বাংলাদেশে এরকম। আপনারা যাবেন, পিকনিক করবেন, বিভিন্ন কেনাকাটা করবেন, তারপরে এরা যে একটা ধৈর্য সহকারে যে খেলবে, তোর বলে 4 মারতে হবে কে, আর উপরে বল মারতে হবে কে, এই করতে হবে সেই করতে হবে কেনা, ক্যাচ প্র্যাকটিসের মতো তোরা আউট হস। তো যাই হোক, লজ্জা শরম তো আমাদের নাই। আমরা খেলা দেখবো না, রাগ করবো, আবার খেলা আসলে আমরা করি, কিন্তু ওরা তো রাজকীয়ভাবে চলতেছে। আমার মনে হয় না যে এমপি মন্ত্রীরা ওইভাবে চলতেছে। কোটি টাকা বেতন দিচ্ছে, লক্ষ টাকা ভালো ভিআইপি গাড়িতে চলতেছে, খাওয়া দাওয়া এই সেই। ওদের তো দৈনিকই ঈদের মতোই মনে হয়। এরা, আমি সবাইকে ছোট করতেছি না, না বললেও চলে না। এই যে আমাদের দেশের কিছু প্লেয়ার আছে, এরা যদি জাতীয় দলে চান্স না পাইতো, বিভিন্ন কোটাতে হয়তো ঢুকছে। এই যে সোমালিয়া সরকার, এই শূন্য সরকার, আপনার শান্তি আপা, তারপরে লিটন দাস, এরা মনে হয় আপনার বিভিন্ন কি কোটায় যে ওরা জাতীয় দলে খেলতেছে, আল্লাহ পাকি জানে। এরা যদি কিছু প্লেয়ার আছে, ওখানে যদি ওরা জাতীয় দলে না চান্স পাইতো বা না খেলতে পারতো, ওরা হয় গার্মেন্টস চাকরি করতো, না অটো চালাইতো, না একটা কিছু করতো। আর এখন এরা ভিআইপি গাড়ি দিয়ে চলতেছে, ভিআইপি খাবার খাইতেছে, এই সেই রাজকীয়ভাবে চলতেছে। ক্রিকেট ওদের অনেক কিছু দিতেছে। যাই হোক, আমরা কোনো দিনই ঠিক হব না। আমরা এইভাবে খেলবো, এভাবে খেলে যাবে। আমরা 10-15টা ম্যাচ খেলবো, একটা ম্যাচে 20-30 করবো, পুরা বছর আমরা চলতে পারবো। এরা জানে যে আমাদের রিপ্লেসমেন্ট আর কেউ নাই, আর আমাদের ছাড়া আর কাউকে নিবেও না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।